গণ অভ্যুত্থানের পর স্বাস্থ্য খাতে ব্যাপক রদবদলের পরও পরিবর্তন আসেনি সেবার মানে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এখনো ঘুষ ছাড়া মেলে না শয্যা কিংবা অপারেশনের সিরিয়াল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সেবার মান বাড়াতে চেষ্টা করছেন তারা। জিনিয়া কবির সূচনার রিপোর্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। উন্নত আর মানসম্মত চিকিৎসার আশায় সারা দেশ থেকে হৃদরোগীরা ছুটে আসেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। ঢোকার মুখেই মায়ের লাশ নিয়ে তার মেয়েকে আহাজারি আর অভিযোগ করতে দেখা গেল। হৃদরোগ হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগ করলেন অন্য রোগী ও তাদের স্বজনরা। অধিকাংশের অভিজ্ঞতাই এক, অভিযোগ এখানে ঘুষ ছাড়া মেলে না সেবা। আপনি ভিতরে যেয়ে দেখেন কত মানুষ অনাহারে পড়ে রয়েছে, 5-6 দিন সিট পাচ্ছে না, তারা টাকার বিনিময়ে সিট দেয়। টাকা যদি 300 দেয় তাহলে উপরে দিবে, তাহলে নিচে থাকতে হবে। বেডে তো 325 টাকা সরকারি, ওইটা তো আছে, সেই না ওইটার পরও তাদের দিতে হয় 300-400 টাকা, টাকা না বেড দিবে না। রিং পরানোর পর বাইরে হলাম গেট দিয়ে, ওই গেটম্যানটা আমাকে টাকা নিচ্ছে 300 টাকা। এখানে যদি মানুষ পানি খেতে যায় তাও টাকা দিয়ে পানি খেতে হবে, কোথাও যদি বসতে যায় সেখানে টাকা দিয়ে বসতে হবে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে 450 থেকে 1200 শয্যায় রূপান্তরিত করা হয়েছে, কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা রয়ে গেছে 200তেই। জনবল ঘাটতি নিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালটি। আউটসোর্সিংয়ে যারা কাজ করেন তারাই মূলত ঘুষ নেয় দাবি করলেন হাসপাতালের কর্মীরা। আমাদের কর্মচারী সংখ্যা ডে বাই ডে কিন্তু অবসরে যাচ্ছে, কমছে। প্রায় 15 থেকে 1800 রোগী ভর্তি থাকে পার ডে আমাদের। আমরা কিন্তু এই স্বল্প সংখ্যক স্টাফ, আমাদের ডাক্তার, নার্স সব মিলে কিন্তু আমরা ডাবল সংখ্যক রোগীকে সেবা দিচ্ছি। কেউ যা আসবে বকশিস হিসেবে খুশি হয়ে দিয়ে যায়, এটা আলাদা হিসেব, কিন্তু 200-300 টাকা কারো কাছে কোনো সিকিউরিটিও কানসাও কেউ নিবে না। একটা মিথ্যা অপবাদ দেয় যে এই যে 200 টাকা দিলে 100 টাকা দিলে ঢুকতে দিবে, এরকম একটা মিথ্যা অপবাদ দেয় আমাদের। হুইল চেয়ারটা নিয়ে আসে, ওদেরকে 50-100 দিল, ওরা দেয়, খুশি ওগুলো দেয়, হয়তো দিতে পারে। এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হাসপাতাল পরিচালকের কাছ থেকে খুব একটা সহযোগিতা পাওয়া যায়নি। ফোনে দায়সারাভাবে জানালেন অবস্থা পরিবর্তনে চেষ্টার কোনো কমতি নেই। আগে যে দিত অসংখ্য, এখন ওইটার কমায় 50% করতে পারছি। 15 বছরে খাসলো চট করে বদলানো খুব কঠিন ব্যাপার। এখন যেটা আমি এনকারেজ করি, আগে রোগীরা কথা বলতে সাহস পাইত না যদি তার চিকিৎসা অন্যায় হয়। এখন আমি বলি যে না, তুমি অভিযোগ করবা, অভিযোগ করলে আমরা আস্তে আস্তে ধরতে পারবো। যদি পুরো সব কয়টাকে ধরি তাহলে লম্বাস্তে কম্বল উজাড় হয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থান অনেক ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের ব্যাপারে আশাবাদী করছে। তাহলে স্বাস্থ্যসেবায় কেন নয়? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সেবা নিতে আসা রোগীও তাদের স্বজনরা বলছেন এ কথাই। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।